তৃতীয় অধ্যায়ের 2 নম্বর পার্ট আমরা পড়েছিলাম। সেখানে আমাদের কি ছিল, শিশু হিসেবে আমাদের যে অধিকার সেটা আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তো দেখি, লামহা বলো তো শিশু হিসেবে আমাদের অধিকার কি কি আছে? জন্ম নিবন্ধনের অধিকার, একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার, খেলাধুলা ও বিশ্রামের অধিকার, শিক্ষার অধিকার, মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে দেখো আমরা গত ক্লাসে পড়েছি শিশু হিসাবে আমাদের অধিকার। আজকে আমরা পড়বো, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে আমাদের যে তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়ে কিন্তু কি কি আছে, শিশু হিসাবে আমাদের অধিকার আছে, শিশু হিসাবে আমাদের দায়িত্ব আছে। এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে যে শূন্যস্থান পূরণগুলো আছে বইয়ের ভিতর থেকে আমরা আজকে সেই শূন্যস্থান পূরণগুলো করব। আমরা শূন্যস্থান পূরণে বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলোও করব, আর বইয়ের ভিতর থেকে আমরা যে রিডিং আছে সেখান থেকেও আমরা আজকে শূন্যস্থান করব। ঠিক আছে বাবুরা? তাহলে দেখো তৃতীয় অধ্যায়ের 1 নম্বর পার্টে আছে কি আমাদের অধিকার ও দায়িত্ব। তাহলে আমাদের মৌলিক অধিকার কয়টি? আমাদের মৌলিক অধিকার 6টি। এটা কিন্তু আমাদের একটা শূন্যস্থান পূরণ আসতে পারে। তাহলে বাবুরা আমরা শুরু করি। শূন্যস্থান পূরণ করো। তাহলে শূন্যস্থান পূরণ করায় আমরা দেখো প্রথমে দেখছি কি, আমাদের সমাজের মৌলিক অধিকার আছে। তারপরে দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন, সমাজে সবার বেঁচে থাকার
প্রতি বছর মাসে দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন পরিবারের নিয়ম কানুন মেনে চলা আমাদের আমাদের 5 নম্বর প্রশ্ন পরিবারের কেউ অসুস্থ হলে পরিবারের কেউ অসুস্থ হলে দেখো তাহলে দেখো আমাদের এখানে প্রথম প্রশ্নে কি থাকছে আমাদের সমাজে থাকা ঘরে কি হবে মৌলিক অধিকার আছে আমাদের সমাজে কয়টি আমাদের মৌলিক অধিকার আছে 6টি তাহলে আমাদের সমাজে মৌলিক অধিকার আছে কয়টি 6টি তারপরে দেখো সমাজে সবার বেঁচে থাকার কি আছে সমাজে সবার বেঁচে থাকার কি আছে বলো তো সমাজে সবার বেঁচে থাকার কি আছে অধিকার আছে তাহলে এখানে কি হবে অধিকার সমাজে সবার বেঁচে থাকার কি আছে অধিকার আছে তাহলে প্রতি বছর কোন মাসে প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয় কোন মাসে যাওয়ার বলো তো বাবা কোন মাস প্রতি বছর কোন মাসে সোমবার ফাঁকা ঘরে কোন মাসটা বসবে যাওয়ার বলো ফাঁকা ঘরে কোন মাসটা বসবে প্রতি বছর ম্যাম প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয় ভেরি গুড অনেক সুন্দর হয়েছে তাহলে দেখো প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয়
আচ্ছা, তারপরে দেখো পরিবারের নিয়ম কানুন মেনে চলা, এটা আমাদের কি? সুভাষ সঞ্চিতা বলো তো, পরিবারের নিয়ম কানুন মেনে চলা এটা আমাদের কি বাবা? Yes, ma'am. পরিবারের নিয়ম কানুন মেনে চলা আমাদের দায়িত্ব। অনেক সুন্দর হয়েছে। তাহলে পরিবারের নিয়ম কানুন মেনে চলা এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তারপরে দেখো পরিবারের কেউ অসুস্থ হলে আমরা কি করব? পরিবারের কেউ অসুস্থ হলে আমরা কি করব? নাফিক বলো তো, নাফিক বলো। পরিবারের কেউ অসুস্থ হলে আমরা সেবা যত্ন করব। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। আমরা সেবা যত্ন করব। আচ্ছা, সারা 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 কাবাসু বলো তো সোনা। পরিবারে বিভিন্ন কাজে বাবা মাকে আমরা কি করব? সাহায্য করব। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে বাবা। তাহলে দেখো পরিবারের বিভিন্ন কাজে আমরা কি করব? বাবা মাকে সাহায্য করব, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সমাজে আমাদের মৌলিক অধিকার আছে কয়টি? আমাদের মৌলিক অধিকার হচ্ছে 6টি। কি কি লুনা বলো তো, আমাদের মৌলিক অধিকারগুলো কি কি? আমাদের মৌলিক অধিকারগুলো হলো খাদ্য, বস্ত্র, শিক্ষা, নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি। ওকে, তাহলে দেখো আমাদের মৌলিক অধিকারগুলো কয়টি? আমাদের মৌলিক অধিকার, আমাদের সমাজে কি 6টি মৌলিক অধিকার আছে। এই মৌলিক অধিকারগুলো কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আর একটা হচ্ছে কি নিরাপত্তা। এই 6টিকে আমরা কি বলবো? মৌলিক অধিকার বলবো, ঠিক আছে? তারপরে দেখো অধিকারগুলো আমাদের সবার বেঁচে থাকার কি আছে? অধিকার আছে। তাহলে অধিকার আছে, তাহলে দেখো শিশু হিসাবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে, ঠিক আছে? এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকারগুলো কি বলতো? কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে জন্ম নিবন্ধনের অধিকার, একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ভালোবাসা পাওয়ার অধিকার, তারপরে দেখো পুষ্টি ও চিকিৎসার অধিকার, খেলাধুলা ও বিশ্রামের অধিকার, শিক্ষার অধিকার, আর একটা কি মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। তাহলে আমাদের কি বিশেষ কিছু অধিকারও আছে, ঠিক আছে? তাহলে দেখো এই অধিকারগুলো কি শিশুদের কিন্তু সব দেশে আছে, সব দেশের শিশুরা এই সুযোগ সুবিধা অধিকারগুলো পাবে। আর কি শিশুদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শিশুর এই অধিকারগুলো পূরণ করা কি এটা রাষ্ট্রের দায়িত্ব। তারপরে দেখো প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। তাহলে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার কি করা হয়? বিশ্ব শিশু দিবস পালন করা হয়। এটা বিশ্বের কি সকল দেশে পালন করা হয়। তাহলে এবার জুবায়ের বলো তো শোনা, শিশু হিসাবে আমাদের কি কি অধিকার আমরা পাই? শিশু হিসাবে আমাদের অধিকারগুলো বলো তো।
জানি না। ওকে, যা যা শোনা বলো তো, শিশু হিসেবে আমাদের কি কি অধিকার আছে বলো তো বাবা। শিশু হিসেবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার হলো জন্ম নিবন্ধনের অধিকার, একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার, খেলাধুলা ও বিশ্রামের অধিকার, শিক্ষার অধিকার, মেয়ে ও ছেলে শিশু সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। ভেরি গুড জাওয়াদ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে বাবু। তাহলে দেখো জাওয়াদ কি সুন্দর করে বলে দিল তার শিশু হিসেবে তার যে অধিকারগুলো আছে সে কিন্তু অনেক সুন্দর করে বলল। ঠিক আছে, তাহলে তারপরে দেখো তারপরের প্রশ্ন আমাদের কি আছে, পরিবারের নিয়ম কানুন মেনে চলা আমাদের দায়িত্ব। তাহলে আমাদের যেমন অধিকার আছে সেই রকম আমাদের কিছু কি আছে, আমাদের কিন্তু কিছু দায়িত্বও আছে। সেই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। তাহলে শিশু হিসেবে আমাদের যে দায়িত্বগুলো আছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দায়িত্বের মধ্যে কি কি পড়ছে। তাহলে পরিবারের নিয়ম কানুন মেনে চলা কি আমাদের দায়িত্ব, আর আমাদের দায়িত্বের মধ্যে কি পড়ছে, পরিবারের নিয়ম কানুন মেনে চলা, পরিবারের বাবা মাকে সাহায্য করা, বাবা মা বড়দের শ্রদ্ধা করা, পরিবারের কেউ অসুস্থ হলে কি করা, তার সেবা যত্ন করা। তারপরে কি পরিবারের বিভিন্ন কাজে বাবা মা ও অন্যদের সাহায্য করা, বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদেরকে স্নেহ ও আদর করা। তাহলে দেখো পরিবারের দায়িত্বের মধ্যে তাহলে আমাদের কি কি পড়ছে, আমরা প্রথমে কি পরিবারের নিয়ম কানুন মেনে চলবো, বাবা মা বড়দেরকে সাহায্য করব, পরিবারের কেউ অসুস্থ হলে আমরা তার কি করব, সেবা যত্ন করব, আর কি করব, পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করব, বড় ভাই বোনকে সম্মান করব, আর ছোটদেরকে আদর স্নেহ করব। ঠিক আছে, তাহলে এবার দেখি হিমি বলো তো শিশু হিসাবে আমাদের যে দায়িত্বগুলো আছে, শিশু হিসাবে দায়িত্বগুলো বলো তো। কাব্য বলো শিশু হিসাবে যে দায়িত্বগুলো আছে সেটা বলো। পরিবারের নিয়ম কানুন মেনে চলা, পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও বড়দের সাহায্য করা, পরিবারের কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখো পরিবারের কেউ অসুস্থ হলে আমরা সেবা যত্ন করব, এটা আমাদের কি পরিবারের, এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। তাহলে দেখো পরিবারের নিয়ম কানুন মেনে চলা, বাবা মা ও বড়দের শ্রদ্ধা করা, পরিবারের বিভিন্ন কাজে অন্যদের সাহায্য করা, পরিবারের কেউ অসুস্থ হলে তার সেবা যত্ন করা, বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদেরকে আদর স্নেহ করা। তাহলে দেখো এটা হচ্ছে তাহলে আমরা সবাই তুলে নিয়েছি শূন্যস্থান পূরণগুলো। আচ্ছা, তাহলে সবাই একবার চেক করে ফেলি। ঠিক আছে, সবাই
দেখো সবাই ঠিকভাবে কিনা। তাহলে দেখো আমাদের শূন্যস্থান পূরণের প্রথম হচ্ছে আমাদের সমাজে কে ফাঁকা করে কি হবে 6টি মৌলিক অধিকার আছে। সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয়। পরিবারের নিয়ম কানুন মেনে চলা আমাদের কি দায়িত্ব। পরিবারের কেউ অসুস্থ হলে আমরা কি করব, তার সেবা যত্ন করব। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের তাহলে আজকে হোমওয়ার্ক কি থাকবে, এখানে যে শূন্যস্থান পূরণগুলো দেয়া হচ্ছে এই শূন্যস্থান পূরণগুলো, আর তোমাদের শীটেও শূন্যস্থান পূরণ দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমি এখন তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিই বাবা। তাহলে হোমওয়ার্ক হচ্ছে কি, অধ্যায় তাহলে বাবুরা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তৃতীয় অধ্যায় পাঠ 1 2 3 এর যে শূন্যস্থান পূরণগুলো আছে তোমরা কি করবা, সেই শূন্যস্থান পূরণগুলো করবা, করে তোমরা গ্রুপে খাতাটা দিয়ে দিবা। ঠিক আছে সোনামণিরা, তাহলে বাবুরা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর কি করবা, সবাই কিন্তু বাবা মায়ের কথা শুনবা, সব সময় সত্য কথা বলবা। ঠিক আছে বাবুরা?